মসজিদ একটা কেন্দ্রবিন্দু মুসলমানদের, এখান থেকে দ্বীন প্রচার হবে, আরো বেশি বেশি দাওয়াতি কাজের ব্যবস্থা করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় উদ্বুদ্ধ করেছেন আপনাদের এই কাজকে, সুবহানাল্লাহ, আপনাদেরকে উদ্দেশ্য করে, হ্যাঁ এই মসজিদ কমিটিকে উদ্দেশ্য করে বলছে আল্লাহ, আপনাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বলেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলেছেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাআত মাসাজিদি ফি তাওরি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামে গঞ্জে হাটে বাজারে পাড়া মহল্লায় মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কি করতে বলেছেন? আপনাদের পরবর্তী দায়িত্ব আনতা নাসফা ওয়া তাতাওয়াবা, তারা যেন মসজিদগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। সুবহানাল্লাহ। আবার একটি কথা বলতেই হয়, পরিষ্কারের জন্য মসজিদ রাখছি না, 10,000 টাকা বেতন দেয়, আইছেন একটা চিপসের প্যাকেট পড়ে আছে, আল্লাহর কসমটা জানিও না, ইচ্ছা করে করেনি, কিন্তু মাত্র পরিষ্কার করে গিয়েছে, আপনারই না দিয়েছে, মুদুল্লির না দিয়েছে, চিপসের প্যাকেট ফেলা গেছে, মসজিদ গিয়া সালাম জানার গাতি কাজ কইরা দরে আজকে খাইছি, তো চাকরি এক্ষুনি খেয়ে দেব। মুদুল্লি রাত করে বসে আছে বাইরে, কি হচ্ছে টাকা নামাজে দেবেন না, যাইতাম না নামাজে, কেন দেবেন না, এইবার তাই কর। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার কাছে কি মনে হয় বাবা, আমার সাথে চলেন, নিজের চক্ষু দেখা এগুলো জীবনের অভিজ্ঞতা শেয়ার করছি বন্ধু আমার, এগুলো হচ্ছে ঘরে ঘরে, আল্লাহর প্রত্যেকটা ঘরে ঘরে এখন এগুলো হচ্ছে। অথচ সে যদি একবারে আয়াতটা হাদিসটা জানতো, যেটা আমি বলেছি, তিনটে হাদিস গ্রন্থে রয়েছে, বর্ণনা করেছেন আবু দাউদে 455 নম্বর হাদিস, ইমাম তিরমিজি হাদিসটি নিয়ে আসছেন 694 নম্বর হাদিস, এমনকি ইবনে মাজাহতে এসেছে 759 নম্বর হাদিস। মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যথাসাধ্য সুগন্ধি ব্যবহার করা। কি হয়েছে না হয়, লাল কার্পেটটা দূর থেকে বোঝা যাচ্ছে এক টুকরা বালু পড়ে আছে, একটা চুল কারো মাথা থেকে পড়ে গিয়েছে, কিংবা কেউ এসেছিল পায়ের ময়লা লেগে গিয়েছে, না হয় আমি নিজেই একটা গলা দিয়ে দেই, আমার মান সম্মান চলে যাবে, আমার ইগোতে লেগে যাবে, আমার স্ট্যাটাস কমে যাবে। আল্লাহর ঘর পরিষ্কার করলে সুবহানাল্লাহ, আমরা কেমন হয়ে গিয়েছি তাই না? মনে আছে ওই হাদিসটা বারবার বলে বলে আমরা মানুষদেরকে বোঝাই, লোকটা যখন প্রস্রাব করে দিল, আল্লাহ রাসূল কি বললেন, থামো না, করতে দাও, ও জানে না, ওকে প্রস্রাব করতে দাও, ও করেছে, তুমি একবার কি পানি এনে ঢেলে দাও। শুনছেন না, কতবার শুনছেন? এটা উদারতা, পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি এটা বলছি না যে আপনি গিয়ে প্রতিদিনই অবশ্যই মসজিদ করবে, কিন্তু যদি একটু কুকিনাটি লেগে থাকে, একটু কাপকস করে থাকে, আপনি যদি নাও করেন, তাও বলছি তাকে আদেশ দেন, অঙ্কে এদিকে হোক, পূর্বে মানুষ না দেখবেন, এই যেদিকে ময়লা একটু পরিষ্কার করো, রাগ করিয়েন না, তাকে গালাজ করিয়েন না, চাকরি খাওয়ার ভয় দেখায় না। ইমাম সাহেবরা দেখি কমিটির নামও নিতে ভয় পায়, বলতে চায় না, রাত্রি চাকরি চলে যায়। এই যারা চাকরিকে রবের আসনে বা বসিয়েছে এবং দায়িত্বশীলদেরকে মনে করে যে আমাদের রিজিক শুধুমাত্র তারাই ব্যবস্থা করবেন, এটা ঠিক নয়। বলছিলাম মসজিদ কমিটির দায়িত্ব আরো বহু রয়েছে।